কংগ্রেসের কেন্দ্রীয় নেতা উদয় ভানু সিং তাকে পুলিশ তালাশা করছে। मुर्दाबाद मुर्दाबाद आरएसएस मुर्दाबाद। কংগ্রেসের কেন্দ্রীয় যুব সভাপতি তাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। কংগ্রেসের কেন্দ্রীয় যুব সভাপতি তাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। हम लोग इलेक्शन कमीशन के पास जाना चाहते हैं। वोट चोर गद्दी चोर का नारा दे रहे हैं तो बंगाल पुलिस और बंगाल सरकार को मिर्ची क्यों लग रही है? क्योंकि वो वोट चोर है और ये लोग वोट के लुटेरे हैं। ये जितने पुलिस वाले हैं, जब बंगाल में वोट होता है तो टीएमसी के कर्मी को लूटने का मौका देने वाले यही वर्दीधारी है, टीएमसी के कैडर बने हुए हैं। এবারে দেখুন টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে, ঠেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক কংগ্রেস কর্মীদেরকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে, হেনস্থা করে ঠেলে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখুন যে টানা হেনস্থা করে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে যুব কংগ্রেসের নির্বাচন কমিশন অফিস ঘেরাও করার অভিযানকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। এখানে কংগ্রেস কর্মী সমর্থকরা যখন নির্বাচন কমিশনের দিকে এগোয় তখন ঠিক এই জায়গাটায় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায় এবং সেই ব্যারিকেড যখন টপকে পার হতে যাওয়ার চেষ্টা করে কংগ্রেস কর্মী সমর্থকরা, তখন কিন্তু পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে রীতিমতো নিয়ে চলে যায়। রীতিমতো একের পর এক কংগ্রেস নেতা কর্মী সমর্থকদেরকে রীতিমতো চ্যাংদোলা করে টেনে হিসেবে পুলিশ নিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে কংগ্রেসের নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযান করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড দেখতে পাচ্ছেন। ব্যারিকেড পুলিশের হাতে কিন্তু ডিম ছুটছে আন্দোলনকারীরা। এই যে ডিম এখানে ওইদিকে ব্যারিকেডের উপরে ওঠার চেষ্টা করছে, ব্যারিকেডের উপরে ওঠার চেষ্টা করছে, পুলিশ বারবার তারা বারণ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কংগ্রেসের নির্বাচন ঘেরাও অভিযান দিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। একেবারে ব্যারিকেডের উপরে উঠে গেছে কংগ্রেসের কেন্দ্রীয় যুব সভাপতি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। কংগ্রেসের কেন্দ্রীয় যুব সভাপতি তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন, সেই ছবি দেখাচ্ছে এবং ব্যারিকেডের উপরে ওঠার চেষ্টা করছেন কেন্দ্রের যুব সভাপতি উদয় ভানু। তিনি কিন্তু এই মুহূর্তে হাতে প্লাকার্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। দেখুন কিভাবে কংগ্রেস কর্মী সমর্থকরা তাদেরকে টেনে স্লোগানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে জ্বালিয়ে রাখি কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন যে আজকে ভোট চোরের বিরুদ্ধে রীতিমতো কংগ্রেসের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে যে মিছিল ছিল, সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। সেখানে কংগ্রেস কর্মীরা বারবার বলছে ভোট চোর গদি চোর, আর তখনই দেখা যাচ্ছে যে একের পর এক কংগ্রেস কর্মী সমর্থকদেরকে, নেতৃত্বদেরকে রীতিমতো গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। একেবারে দেখাবো সেই ছবি আপনাদেরকে, বলবো কি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। अभी तो गणतंत्र को जो खत्म करने का साजिश है, उसके खिलाफ हम लोग आज यहाँ पे आंदोलन कर रहे थे और शासक पुलिस क्या कर रहे हैं उसके खिलाफ हम लोगों को अटक रहा है। और जो धर्म जाति को लेकर राजनीति करता है वो खुला आम घूम रहा है। ये हमारा बंगाल का इस टाइम का हाल है। একবারে দেখতে পাচ্ছেন উত্তেজনা পরিস্থিতি, একেবারে যুব কংগ্রেসের মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড একেবারে রাজ্যে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা উদয় ভানু সিং তাকে পুলিশ তালাশা করছে, তাকে मुर्दाबाद मुर्दाबाद आरएसएस मुर्दाबाद 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 आरएसएस। দেখতে পাচ্ছেন কংগ্রেসের কেন্দ্রীয় যুব সভাপতি তাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। কংগ্রেসের কেন্দ্রীয় যুব সভাপতি তাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। कर रही है, देश के लड़कों का शोषण कर रही है, ये नहीं चलेगा। आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद, आरएसएस मुर्दाबाद। केरला में देश के आईटी प्रोफेसर जो लड़का था उसने सुसाइड कर ली क्योंकि आरएसएस के लोगों ने उसका बलात्कार किया, सेक्सुअली एक्सप्लॉइट किया। आरएसएस ऐसा क्यों कर रहा है? क्योंकि आरएसएस को पता है बीजेपी को वोट मिले ना मिले, अंत में वोट चोरी करके फिर से सरकार बना लेंगे। और आरएसएस क्या पूरे देश में अपनी शाखाओं में क्या बताता है कि देश के युवाओं का बलात्कार करें, उनको सेक्सुअली एक्सप्लॉइट करें, देश के लड़कों को सेक्सुअली एक्सप्लॉइट करने की शिक्षा देता है आरएसएस। शर्म आनी चाहिए आरएसएस को। पुलिस हमें रोक रही है, ना जाने क्यों रोक रही है, लेकिन हम राहुल जी के सिपाही हैं, हम रुकेंगे नहीं। अगर आरएसएस देश के युवाओं का बलात्कार करना चाहती है, उनको सेक्सुअली एक्सप्लॉइट करना चाहती है, तो हम आवाज उठाएंगे और हम आगे बढ़ते जाएंगे जब तक ये आरएसएस वाले सुधरते नहीं।
আমরা বুঝতে পারছি না যে পুলিশের এত ভয় কেন। আমরাও শান্তিভাবে आरएसएस के लोग लगातार जो केरला में एक लड़के ने सुसाइड कर ली इसलिए कि क्योंकि आरएसएस के लोग उसका बलात्कार कर रहे थे। तो ये आरएसएस के लोग पूरे देश में शाखाओं में ये सिखा रहे हैं कि हमारे देश के लड़कों का बलात्कार करें, इसके खिलाफ हम प्रोटेस्ट कर रहे हैं। আমাদের যুব কংগ্রেসের সৈনিককে মমতা দালাল পুলিশ ঘুষি তুলছে মারার জন্য। এই অফিসার হয়তো অফিসার ঘুষি তুলছে। है बंगाल में पुलिस की। पुलिस देखिए कैसे बीजेपी और टीएमसी मिली हुई है, ये साबित हो रहा है। हम लोग इलेक्शन कमीशन के पास जाना चाहते हैं, वोट चोर गद्दी चोर का नारा दे रहे हैं। तो बंगाल पुलिस और बंगाल सरकार को मिर्ची क्यों लग रही है? क्योंकि वो वोट चोर है और ये लोग वोट के लुटेरे हैं। ये जितने पुलिस वाले हैं, जब बंगाल में वोट होता है तो टीएमसी के कर्मी को लूटने का मौका देने वाले यही वर्दीधारी है, टीएमसी के कैडर बने हुए हैं। हमारा दोष क्या है? आज आरएसएस कार्यालय में औरत को छोड़ दीजिए, मर्द भी सुरक्षित नहीं है। शेम शेम, चुल्लू भर पानी में डूब के आरएसएस वाले। পুলিশের সেটিং আছে, দিদি মোদি দুজনই এক আছে। এখানে দিদি ভোট লুট করে, ওইখানে ইলেকশন কমিশনকে সেটিং করে, বিজেপি সেটিং করে, ভোট চুরি করে। আমরা যাচ্ছিলাম ইলেকশন কমিশন যে ঘুমিয়ে পড়েছে, যে দালালি করে, যে বিজেপির জুতো ছাটে, ওই ইলেকশন কমিশনের কাছে আমরা যাচ্ছিলাম। আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, পুলিশ মারছে, যুব কংগ্রেসেরকে ঘুষো মারছে। কেন মারবে না? ডেপুটেশন কেন দেবো আমরা? দিদিকে বুঝালেন না যখন দিদি যখন যাচ্ছিল তখন? এই দেখুন বিজেপির প্রবক্তা এসছেন, পুলিশ বাবু আছেন, উনি বলছেন ডেপুটেশন দিন। আপনাকে দরকার নেই, আমরা জানি, আপনাকে বুঝাতে হবে না। আপনার দিকে বড় বড় অফিসার দাঁড়িয়ে আছে, আপনাকে বুঝাতে হবে না। আপনি টিএমসির প্রবক্তা হয়ে যাবেন না, বিজেপির প্রবক্তা হতে হবে না আপনাকে। আমরা জানি আমাদেরকে কি করতে হয়, पुलिस আমাদেরকে বুঝাবে না। कारण ये है कि बीजेपी वालों को, आरएसएस वालों को देश के लोगों का वोट नहीं चाहिए। वो वोट चोरी करके ही बीजेपी सरकार बना रही है। और यही कारण है जो दुष्कर्म केरला के आईटी इंजीनियर के साथ हुआ। उसने सुसाइड कर ली, आत्महत्या कर ली, और ये बताया कि आत्महत्या इसलिए की है क्योंकि आरएसएस के लोग लगातार सेक्सुअली एक्सप्लॉइट उस लड़के को कर रहे थे। आरएसएस के लोग उस युवा का बलात्कार कर रहे थे। मैं पूछना चाहता हूं कि आरएसएस अब पूरे देश में शाखाओं में यही सिखाती है कि देश के युवाओं के साथ, देश के लड़कों के साथ बलात्कार करें। और ऐसा क्यों हो रहा है? ये देश के युवाओं के साथ शोषण क्यों कर रहे हैं? साफ है, क्योंकि ये देश के युवाओं को वोट दे इनको या ना दे, इनको पता है अंत में वोट चोरी करके फिर से प्रधानमंत्री बन जाएंगे, फिर से सरकार बन जाएगी। और यही कारण है हमारे युवाओं के साथ बलात्कार हो रहा है, आरएसएस कर रही है, क्योंकि इनको पड़ी नहीं है कि बीजेपी इनके वोट चाहिए कि नहीं, क्योंकि बीजेपी वोट चोरी करके फिर से सरकार बना सकती है। इसलिए देश के युवाओं के साथ अत्याचार हो रहा है, शोषण हो रहा है। ये इसका एक और उदाहरण है। কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ব্যারিকেডের উপরে কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে এই মুহূর্তে ব্যারিকেডের উপরে উঠে গেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে। এবারে দেখুন টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে, ঠেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক কংগ্রেস কর্মীদেরকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে, হেনস্থা করে ঠেলে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখুন যে টানা হেনস্থা করে চাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে একেবারে চাংদোলা করে কংগ্রেস কর্মী সমর্থকদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যারিকেড এই মুহূর্তে উত্তেজনা দেখতে পাচ্ছেন। কংগ্রেস কর্মী সমর্থকদের টেনে হিসেবে নিয়ে যাচ্ছে পুলিশ। আমরা ভোট চুরির প্রতিবাদে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসেছেন, ওনাকে নিয়ে আমরা র্যালি করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু সেখানে দিদির প্রশাসনের পুলিশ পশ্চিমবাংলার বুকে বিজেপির ভোট চুরির প্রতিবাদে আমরা যখন জাতীয় কংগ্রেস রাস্তায় নামছি, যুব কংগ্রেস রাস্তায় নামছি, তখন ওনারা আমাদের কর্মীদেরকে বিভিন্নভাবে মারধর করছে, রক্তাক্ত করে দিচ্ছে, এমন ভাবে মেরেছে একে ভ্যানে নিয়ে যাওয়া সম্ভব নয়। আরো দুজনকে মেরেছে, মেরে রক্তাক্ত করেছে। এদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, এই ভ্যানেতে করে তাদেরকে যেতে হবে। এত নিষ্ঠুর দিদির পুলিশ, এত নিষ্ঠুর পশ্চিমবাংলা পুলিশ। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা দিদির এই বিজেপির তাবেদারি এবং দিদির প্রশাসনের বিজেপির তাবেদারি চলছে না, চলবে না। আমরা পশ্চিমবাংলায় লড়াই লড়বো, আমরা রক্তাক্ত হলেও, আমরা মারা গেলেও আমরা লড়াই লড়বো, লড়বো। রাহুল গান্ধী জিন্দাবাদ।